দীর্ঘ 15 মাসেও গঠন করা হয়নি তথ্য কমিশন। নিয়োগ দেওয়া হয়নি প্রধান তথ্য কমিশনারের নেতৃত্বে 3 সদস্যের কমিশন। ফলে নতুন তথ্য পাচ্ছেন না আবেদনকারীরা। এমন পরিস্থিতিতে বিব্রতকর বলছে টিআইবি। সংস্থাটির মতে তথ্য অধিকার আইনকে আরও যুগোপযোগী করার সুযোগ থাকলেও করেনি অন্তর্বর্তী সরকার। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে 2009 সালে করা হয় তথ্য অধিকার আইন। এরপর গঠন করা হয় তথ্য কমিশন। সবশেষ এই কমিশনের প্রধান তথ্য কমিশনার আব্দুল মালেককে অব্যাহতি দেয়া হয় 2024 সালের সেপ্টেম্বরে। একই সাথে অব্যাহতি পান অন্য কমিশনাররাও। দীর্ঘ 15 মাসে গঠিত হয়নি তথ্য কমিশন। নিয়োগ দেয়া হয়নি প্রধান তথ্য কমিশনার সহ অন্য 2 কমিশনারকে। তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা বলছেন, প্রশাসনিক কাজ চললেও বন্ধ রয়েছে শুনানি। জানান, নতুন কমিশন না আসা পর্যন্ত শুনানি বন্ধ থাকবে। অফিসিয়াল যেটুকু চলার সেটা চলছে, একটা অফিস চালাতে গেলে, বাট শুনানি কাজ নাই। আজকে ফাইল আমরা করতেছি, বাট হিয়ারিংটা হবে না। তথ্য অধিকার নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কমিশন গঠন না হওয়া বিব্রতকর। যে সরকারের উপরে মূল দায়িত্ব রাষ্ট্র সংস্কার, সেই সরকার সংস্কার বিরোধী একটা অবস্থান নিয়েছে তথ্য কমিশন 1.5 বছর যাবৎ গঠন না করে। এটা একটা বিশ্ব রেকর্ডের মতো। এরকম কোনো দেশ আছে কিনা আমাদের জানা নাই যে যেখানে একটা আইনগত বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও একটা কমিশন গঠিত হয় না। এবং কেন হয় না সেটার কোনো ব্যাখ্যা নেই। তথ্য অধিকারকে আরো জনবান্ধব করার জন্য আইন সংস্কারের উপর জোর দিচ্ছেন বিশিষ্টজনরা। আপনার সেকশন 7 বা 32 না, আপনার পুরোটাই আমাদের আর একবার একটু রিভিউ করে দেখা দরকার যে এটাকে আরো বেশি প্রো পিপল কিভাবে করা যায়। একটা সরকারের যদি কিছু লুকাবার না থাকে তাহলে আরটিআই রাইট টু ইনফরমেশন আইনের ভয় পাওয়ার কিন্তু কিছু নাই। বাংলাদেশে একটি কমিশন নাই, কয়টি গণমাধ্যম এটি নিয়ে এডিটোরিয়াল করেছে, কয়টি গণমাধ্যম এই বিষয়টা নিয়ে টক শো করেছে। 2023 সালে তথ্য চেয়ে কমিশনে আবেদন করা হয় 8,747টি। এরপর আর কোনো তথ্য দিতে পারেনি কমিশন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।